Vinash Bohara. Oh, and that's got to be close for LBW, has it? Yes, the finger's gone up. তানজিম মুস্তাফিজের আগুনে বোলিংয়ে ঢেকেছে ব্যাটারদের লজ্জা। নেপালকে হারিয়ে সুপার 8-এ বাংলাদেশ। সাফল্যের নেপথ্যে টাইগারদের বোলিং ইউনিট। শেষ 8-এ ব্যাটারদের রানে ফেরার অপেক্ষায় নাজমুল শান্ত। ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে এবং কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে বের করার, বাট কোনোভাবে হচ্ছে না এবং এটা অ্যাকসেপ্টেবল। নেপালকে 21 রানে হারিয়ে বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ। তবে এই ম্যাচেও ধুকেছে ব্যাটাররা। ব্যর্থ নাজমুল শান্ত, লিটন দাস, তানজিদ তামিমরা। আগে ব্যাট করে 106 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে 85 রানে করতে পারেনি নেপাল। তানজিম সাকিব নিয়েছেন 4 উইকেট। পরাজয়ে লজ্জা, জয়ে যা ঢেকে যায়, কিন্তু নেপালের বিপক্ষে বাংলাদেশ দলের এই জয় লজ্জাকে ঢাকতে পারেনি। অবশ্য সব সমীকরণ, অঙ্কের হিসাবকে পেছনে ফেলে সুপার 8-এ পৌঁছে গেছে টাইগাররা। রেখে গেছে অনেক প্রশ্ন। টপ অর্ডারের ব্যর্থতার ধারাবাহিকতা, মিডল অর্ডারের দায়িত্ব জ্ঞানহীন শট আর অসম লড়াইয়ে এমন ভরাডুবির ব্যাটিং, তারপরও জয়ের মূলে বোলাররা। মাত্র 106 রান ডিফেন্ড করতে নামা বাংলাদেশকে অবিশ্বাস্য স্পেলে জয়ের আশা দেখান তানজিম হাসান সাকিব। টানা 4 ওভারের স্পেলে তুলে নেন 4 উইকেট, যার মধ্যে 21টা ডট। টানা 17 ডট বল দিয়ে বিশ্ব রেকর্ডও করে ফেলেছেন তানজিম সাকিব। 9 উইকেট নিয়ে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। তানজিম সাকিবের মতো মোস্তাফিজুর রহমানও দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। 19তম ওভারে মেডেনের সঙ্গে 20 ডট বল। সাকিব আল হাসান 3 ম্যাচ পর অবশেষে উইকেটের দেখা পেয়েছেন। পরপর 2 বলে 2টি। বিশ্বকাপে হাফ সেঞ্চুরি পূর্ণ করতে বাকি মাত্র 1টি। বোলিংয়ে যতটা সুনিপুণ শিল্পী, ব্যাটিংয়ে ততটাই যাচ্ছে তাই অবস্থা। ওপেনিং জুটি পরিবর্তন করেও ব্যর্থতা ঘোচানো যায়নি। বিশ্বকাপ শুরুর আগে যে ছিলেন সবচেয়ে ভরসার নাম, সেই তানজিদ তামিম ম্যাচের প্রথম বলে যা করলেন অবিশ্বাস্য। নাজমুল হোসেন শান্ত কোনোভাবেই রানের দেখা পাচ্ছেন না। ব্যাট আর প্যাডের দূরত্বই বলছে টেকনিক সমস্যা প্রকট। লিটন দাস একবার রিভিউতে বেঁচে গেলেও অপ্রয়োজনীয় শটে ফিরে গেছেন। 4 ম্যাচে 56 রান বলছে তার দুর্দশার কথা। তাওহিদ হৃদয়ও সে পথেই হেঁটেছেন। উইকেটের নিরিখে এত কম রান নিয়েও জয়ের ব্যাপারে আগে থেকে আত্মবিশ্বাসী ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে নিজের সহ ব্যাটারদের ব্যাট প্যাচে বিরক্ত অধিনায়ক। প্রশংসায় ঝরেছে সাকিব মুস্তাফিজের অসাধারণ বোলিং পারফরমেন্সে। টি-20তে 106 রান তাড়া করা মামুলি ব্যাপার। তবে এবারের বিশ্বকাপ বলেই স্বপ্ন দেখার সাহস করেছিল টিম বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পর কিংসটাউনের উইকেটও যে রহস্যময় গোলকধাঁধার নাম ব্যাটারদের জন্য। টি-20 বিশ্বকাপের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে ম্যাচ জিতেছে টাইগাররা। আমরা প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করেছিল যে এই রান ডিফেন্ড করা সম্ভব। সত্যি কথা, জিতে গেছি তাই বলতেছি না। এটা যখন ব্রেকের সময় আমরা যখন সবাই একসাথে প্লেয়াররা কথা বলেছি, সবার মধ্যে বিশ্বাস ছিল যে এই ম্যাচটা আমরা এখান থেকে জিততে পারি। তাই বলে উইকেটের দোহাই দিয়ে ব্যাটারদের ব্যর্থতা ঢেকে ফেলার উপায় নেই। টিম মিটিংয়ে আলোচনা, পরিকল্পনা, অনুশীলনে চেষ্টার কমতি নেই। সুপার 8-এ রানে ফেরা কতটা গুরুত্বপূর্ণ জানেন অধিনায়ক। অজানা কাজের সফল বাস্তবায়ন। এটা তো আসলে সম্ভব না প্রতিদিনই বোলাররা জিতাবে। আমি আশা করি প্রতিদিনই জিতাক, আমি এটাই আশা করব। বাট ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে এবং কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে বের করার, বাট কোনোভাবে হচ্ছে না এবং এটা অ্যাকসেপ্টেবল না। টু বি ভেরি অনেস্ট, আমার মনে হয় হ্যাঁ এই উইকেটে কত রানের উইকেট ছিল? অবশ্যই 140-50 রান করার মতো উইকেট হয়তো বা ছিল, যেটা আমরা করতে পারিনি। সো অবশ্যই এটা আমাদের জন্য অনেক চিন্তার একটা কারণ। বোলারদের কল্যাণে আসছে জয়। 4 উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ের সাথে 21 ডট বল দিয়ে বিশ্বকাপের রেকর্ড বয় তানজিম হাসান সাকিব। সাকিব মোস্তাফিজ জুটি মিলে 7 উইকেট নিয়ে দিয়েছেন মাত্র 14 রান। প্রশংসায় পঞ্চমুখ শান্ত। তানজিম সাকিব খুবই ভালো স্টার্ট করছে পাওয়ার প্লেতে। 3 ওভার, তারপরে মানে টানা 4 ওভারই দারুণ বল করেছে। মোস্তাফিজের 19 নাম্বার ওভার মেডেন উইকেট। সো মানে পুরা বোলিং ইউনিটটা যেভাবে বোলিং করেছে খুবই দারুণ ব্যাপার। 10 ওভারের বেশি বল করা বোলারদের মধ্যে আসরের সবচেয়ে কম ইকোনমি মোস্তাফিজের, মাত্র 3.37। টি-20 বিশ্বকাপে প্রথমবার 3 জয়। প্রত্যাশার চেয়েও ভালো খেলছে বাংলাদেশ দল।
এই সাফল্যের নেপথ্যে দুর্দান্ত বোলিং। মুস্তাফিজ, তাসকিনদের পাশাপাশি দুই নবীন সদস্য তানজিম সাকিব আর রিশাদ হোসেন বড় স্বপ্ন দেখাচ্ছেন। সুপার 8-এ ধারাবাহিকতা ধরে রাখলে এই আসর আরও স্মরণীয় হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য। বাংলাদেশ সুপার 8-এ খেলবে বিশ্বকাপের আগে কিংবা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর কে ভেবেছিল? এই দলটাই গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস আর নেপালকে হারিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হেরে গেছে। সুপার 8-এ খেলার আগেই টি-20 বিশ্বকাপে সেরা অর্জন বাংলাদেশের। আগের কোনো আসরে জিততে পারেনি 3 ম্যাচ। 2016, 18, 21 আর 2022 আসরে জিতেছিল 2টি করে ম্যাচ। আগে একবারই 2007 প্রথম আসরে সুপার 8 খেলেছিল লাল সবুজের দল, তবে সেটা ছিল 12 দলের টুর্নামেন্ট। লো স্কোরিং উইকেটে বাংলাদেশের সাফল্যের মূলে দুর্দান্ত বোলিং। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় 3 পেসার মুস্তাফিজ ও তাসকিনকে পেছনে ফেলে দলের সেরা বোলার, প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া তানজিম সাকিব। তার শিকার 9 উইকেট। এর মধ্যে নেপালের সঙ্গে করেছেন রেকর্ড, বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে এক ম্যাচে 21 ডট বল। মোস্তাফিজ তাসকিনের 7 উইকেট করে সমান শিকারে পেসারদের আধিপত্যের মাঝেও গেম চেঞ্জার লেগ স্পিনার রিশাদ হোসেন। মুদ্রার অন্য পিঠে ব্যাটিং ব্যর্থতা। 100 পার করতে পারেননি কোনো ব্যাটার। সর্বোচ্চ 95 রান তাওহিদ হৃদয়ের, স্ট্রাইক রেটও টি-20 সুলভ 125। সাকিবের 92 রানে আছে দলের একমাত্র 50, অপরাজিত 64 নেদারল্যান্ডসের বিপক্ষে। মাহমুদুল্লাহর 74 রান, বাকিদের স্ট্রাইক রেট 100-র নিচে, নেই বলার মতো রানও। টপ অর্ডারকে ছাড়াই যেন খেলছে বাংলাদেশ। বোলাররা আর কত টেনে নেবেন দলকে? সুপার 8-এ ভালো করতে পারফর্ম করতে হবে দুই বিভাগকেই। অপেক্ষা করছে অস্ট্রেলিয়া, ভারত আর আফগানিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ। সুপার 8 শুরু 19 জুন। দুদিন পর 21 জুন ভোরে এন্টিগাতে অজিদের মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে পরের দিন রাতে টাইগারদের প্রতিপক্ষ ভারত। 25 জুন আফগান পরীক্ষা সেন্ট ভিনসেন্টে, যেখানে গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচ খেলেছে বাংলাদেশ। শুরুর চেয়ে এখন প্রত্যাশা বেড়েছে, তবে সুপার 8-এ হারানোর কিছু নেই টাইগারদের। ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখার আশা সমর্থকদের। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন তানজিম সাকিবের। অন্যদিকে টি-20 বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ডট দেওয়ার রেকর্ড গড়েছেন বাংলাদেশের বোলাররা। 4-7 ও 3-7 এই সিঙ্গেল ডিজিট সুপার 8-এ বাংলাদেশ। যদিও একটা সময় মনে হচ্ছিল ম্যাচ হাত থেকে ফসকে যাচ্ছিল টাইগারদের, তখনই দৃশ্যপটে হাজির কাটার মাস্টার। নিজের শেষ ওভারে শুধু উইকেট মেডেনই নেননি, সেই সঙ্গে ম্যাচটা বাংলাদেশের হাতের মুঠোয় নিয়ে আসেন তিনি। 4 ওভারে 3 উইকেট নিয়ে রান দিয়েছেন মাত্র 7। তবে নেপালের ব্যাটারদের দুঃস্বপ্নের শুরুটা করেন তানজিম সাকিব। তার ম্যাজিক্যাল স্পেলে ভেঙে যায় নেপালের ব্যাটিংয়ের মেরুদণ্ড। 4 ওভারে 4 উইকেট নিয়ে মাত্র 7 রান দিয়েছেন এই পেসার, যা টি-20 বিশ্বকাপে বাংলাদেশি বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা ফিগার। ডট বলেও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে মুস্তাফিজ ও তানজিম জুটি। এ দুই বোলারের 8 ওভারের স্পেলে 48 বলের মধ্যে রান আসেনি 41 বলে। আর পুরো ইনিংসে বাংলাদেশের বোলাররা ডট বল করেছে 80টি, যা টি-20 বিশ্বকাপে কোনো দলের সর্বোচ্চ ডট বল দেওয়ার রেকর্ড। ম্যাচের বাকি কাজটা সারেন উইকেট খরায় থাকা সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে অবশেষে উইকেটের দেখা পেলেন টাইগার অলরাউন্ডার। শেষ ওভারে তার জোড়া আঘাতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। অবশেষে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ নেপালকে হারিয়ে সুপার 8-এ জায়গা করে নিল টাইগাররা। সুপার 8-এ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান। দর্শক, ক্রিকেটের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।